আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে ঋণ খেলাপি হয়েছে তাদের মনোনয়ন কোনোভাবেই বৈধ করা যাবে না। তারা যদি সংসদে নির্বাচিত হয় তাহলে দেখা যাবে তারা এর চাইতে আরও বড় ধরনের দুর্নীতি এবং আরও বড় ধরনের ঋণ নিয়ে সেগুলোও তারা দিবে না। এর ফলশ্রুতিতে ভুক্তভোগী কারা হবে? ভুক্তভোগী হবে আমার আপনার মতো সাধারণ জনগণ। আমার আপনার জন্য আইন যদি একটা হয় আর বিএনপির প্রার্থী হয়েছে তার জন্য যদি আইন আর একটা হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের যে হাজার হাজার শহীদদের রক্ত, সেই রক্তের মর্যাদা কোথায় গেল? বারবার শুধু আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ বারবার রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবারই আন্দোলন সংগ্রাম করে, তাদের জীবন উৎসর্গ করে। কিন্তু আমরা দেখতে পাই এই লুটেরা শ্রেণীর কারণে, এই ধরনের ব্লাডি ফরেনারদের কারণে আমাদের সেই শহীদদের রক্ত বারবার বৃথা যায়। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান রয়েছে, এই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থিত রয়েছেই। এছাড়াও বাংলাদেশের যে গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে সেই আদেশের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন, আপনাদের এখনো সময় আছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, কেউ লন্ডন থেকে এসেছে এর মানেই যে তার কাছে যে হাজিরা দিতে হবে, ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে। আপনাদেরকে এক চুল পরিমাণ আমরা কিন্তু ছাড় দেব না। আমরা এর আগে দেখেছি কি, এর আগে আমরা দেখেছি আমলাতন্ত্র পুরোপুরি আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। তারা একজন ডিসি ছিল, দেখা গেছে একজন ডিসির যে আচার ব্যবহার ছিল, মনে হতো যে সে মনে হয় ওই জেলার আওয়ামী লীগের সভাপতি। এই ধরনের আচরণ তাদের মধ্যে ছিল। এখনো আমরা দেখতে পেয়েছি তারেক রহমান দেশে আসার পরেই আমলারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তারা এই আমলারাই আবারও তাদের রন্ধ্রে রন্ধ্রে, তাদের শিরায় শিরায় সেই গোলামিটা এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা এখন পর্যন্ত আমলাদের কোনো সংস্কার আমরা করতে পারিনি। এই ব্যর্থতা এই ইন্টারিম গভর্নমেন্টেরও কিন্তু নিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আমলারা যদি আবারও কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য কোনো ধরনের চক্রান্ত কিংবা ষড়যন্ত্র করে, আমরা কিন্তু এর কঠিন থেকে কঠিন জবাব দেব। এছাড়াও গত 15 বছরে যেই সকল আমলারা গুম, খুন, গণহত্যা এবং নির্বাচনের ভোট চুরির সাথে সম্পৃক্ত ছিল, তাদের তালিকা আমরা প্রস্তুত করছি এবং তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। আজ যদি এই সকল দুর্নীতিবাজ আমলাদেরকে আমরা যদি ছেড়ে দেই, তাহলে আবার দেখব এখন যারা আমলা রয়েছে তারা আবার হয়তো গুলশানে গিয়ে কিংবা মগবাজারে গিয়ে হাজিরা দেবে।